বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক বাংলাদেশের সরকারি চাকুরিতে কিংবা সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতে পারবেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় কয়েকশ সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ, ব্যবসায়ী কিংবা সংসদ সদস্য যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছে। একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী বৃন্দ বর্ণিত মতে প্রধান উপদেষ্টা সম্মানসূচক নাগরিকত্বের মাধ্যমে কিংবা কোনো কোনো উপদেষ্টা যাদের বিদেশে নাগরিকত্ব রয়েছে প্রধান উপদেষ্টার সহকারী হিসাবে নিযুক্ত প্রায় ২০-২৫ জনের মতো দ্বৈত নাগরিক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। এখন প্রশ্ন হচ্ছে, যিনি দ্বৈত নাগরিক তিনি কি বাংলাদেশের স্বার্থ দেখবেন, নাকি তার আরেকটি স্বার্থ বিরাজমান আছে যেটাকে তিনি স্বর্গের মতো মনে করেন, স্বর্গ ভেবে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন? আমরা আজকে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব, বাংলাদেশের এই দ্বৈত নাগরিকত্বের প্রয়োগ, এর প্রয়োজনীয়তা এবং এই বিধান রহিতকরণের জন্য আমরা আজকে কথা বলবো। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা শুধুমাত্র একটা বিষয় বুঝি, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। কিন্তু বাংলাদেশের এরকম অনেক অসাধারণ ছাত্র জনতা, নাগরিক আছেন, রাজনীতিবিদ আছেন যারা হচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের নাগরিক নয়, তিনি বিশ্বের হয়তো আরও এক বা একাধিক দেশের নাগরিকত্ব নিয়ে আছেন। বাংলাদেশ যেমন বিদেশিদের নাগরিকত্ব দিয়ে থাকে বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী, তেমনি বিদেশে বসবাসরত বা বাংলাদেশে অবস্থান করেও এমনও অনেক রাজনীতিবিদ, সরকারি কর্মচারী, আমলা, পুলিশ, ব্যবসায়ী তারা বিদেশের নাগরিকত্ব নিয়েছেন। বাংলাদেশিরা বেশিরভাগ নাগরিকত্বই সাধারণত নিয়ে থাকেন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশগুলোতে। মধ্যপ্রাচ্য এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার আইন বা বিধান নেই। এবং ভারতের কোনো নাগরিক যদি বিদেশি কোনো দেশের নাগরিকত্ব অর্জন করতে হয় তাহলে তাকে ভারতের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, অথবা ভারতের নাগরিক হলে তারা বিদেশি অন্য কোনো নাগরিকত্ব নিতে পারবে না। বাংলাদেশ এক্ষেত্রে উল্টো, টাকা পাচারের স্বর্গ রাজ্য হিসাবে বিদেশে নাগরিকত্ব নেয়ার যে প্রলুব্ধ যে প্যাকেজগুলো আছে, বাংলাদেশি প্রত্যেকটা ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, পুলিশ সবাই সেই সুযোগগুলো নিয়ে নাগরিকত্ব নিয়ে থাকে এবং বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার করার জন্য এটা একটা সবচেয়ে সহজ এবং সহজবোধ্য উপায়। বাংলাদেশের আর্থিক খাত কিভাবে কাজ করে জানি না। বাংলাদেশের আর্থিক খাতের সবাই হয়তো আর্থিক প্রণোদনার মাধ্যমেই তাদেরকে সেই সুযোগটা করে দিয়ে থাকে, কিংবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে, বৈধভাবে না হলেও অবৈধভাবে হুন্ডির মাধ্যমে বিদেশে এক একজন ব্যক্তি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পাচার করে সে দেশের নাগরিকত্ব কিনে নেয়। যেমন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কিনে নেওয়া যাবে, অর্থাৎ আপনি যদি $5 মিলিয়ন অথবা 50 কোটি টাকা দিয়ে আপনি আমেরিকার নাগরিকত্ব কিনতে পারবেন। এতে আমেরিকারই লাভ। বিনা খরচে কোনো ধরনের পুঁজি ছাড়াই 50 কোটি টাকা বা $5 মিলিয়ন দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা, সুইজারল্যান্ড, সবচেয়ে নীতিগত রাষ্ট্র যারা, তারাও হচ্ছে নাগরিকত্ব দিয়ে থাকে। আপনি নাগরিকত্ব কিনে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যেখানে মাথা পিছু আয় $2000-3000, কিভাবে বাংলাদেশের একজন নাগরিক নাগরিকত্ব কিনে, কিংবা বাংলাদেশ থেকে কিভাবেই বা মিলিয়ন এবং বিলিয়ন ডলার পাচার করে সেই দেশের সম্পদের পাহাড় গড়ে সেই দেশের নাগরিকত্ব অর্জন করে? আমাদের বিগত সরকারের শাসন আমলে, 15 বছরের দুর্নীতির শাসন আমলে এরকম হাজার হাজার রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশ, আমলা সবাই বিদেশি নাগরিকত্ব কিনেছেন। অর্থাৎ একজন দ্বৈত নাগরিক বা দুই দেশের নাগরিক, যিনি বাংলাদেশের নাগরিক কিংবা কানাডার নাগরিক অথবা আমেরিকার নাগরিক, তাদের দ্বৈত শর্ত আছে। তারা তো দুই দেশের নাগরিক, তারা কোন দিকটা দেখবেন? বিগত সরকারের আমলে যেমন শয়ে শয়ে রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশ কর্মকর্তা, সচিব, আমলা বিদেশি নাগরিকত্ব কিনেছেন, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যেও কথিত আছে যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী একজন সুইজারল্যান্ডের নাগরিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন নাগরিক, আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি প্রতিমন্ত্রীর মর্যাদার, তিনি অস্ট্রেলীয় নাগরিক, সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি সুইস নাগরিক, শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের
মার্কিন নাগরিক। ফয়েজ আহমেদ তাইয়েব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তিনি একজন ডাচ নাগরিক। আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, তিনি বিডার চেয়ারম্যান এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক। আলী রিয়াজ সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান, জাতীয় ঐক্যমত কমিশনের উপসভাপতি, তিনি মার্কিন নাগরিক। বদিউল আলম মজুমদার কথিত আছে তিনিও মার্কিন নাগরিক। কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, তিনি ব্রিটিশ নাগরিক। মোস্তাক হোসেন খান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য, যিনি ব্রিটিশ নাগরিক। লামিয়া মুর্শেদ সিনিয়র সচিব, ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী, তিনি কানাডীয় নাগরিক। তেমনি মনির হায়দার মার্কিন নাগরিক। এম শফিকুল ফাজল আনসারি সিনিয়র সচিব পদমর্যাদায়, তিনি বাংলাদেশের মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে আছেন, তিনি মার্কিন নাগরিক। সজীব এম খাইরুল ইসলাম, এরকম আরো অনেকজন আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বৈত নাগরিকগুলো কি আসলে বিদেশি এজেন্ট বা নাগরিকের কাছ থেকে কতটা নিরাপদ? তারা কি এদেশের স্বার্থ হাসিল করবেন, নাকি তার সবচেয়ে স্বর্গীয় যে দেশের নাগরিকত্ব কিনে নিয়েছেন সেই দেশের স্বার্থ হাসিল করবেন? একবার ভেবে দেখুন। আমাদের সংবিধানে যেমন বলা আছে 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে তাহলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে পারবেন না। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে শয়ে শয়ে আওয়ামী লীগ নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছেন। বিদেশে টাকা পাচার করে বিদেশি সম্পদের পাহাড় ঘুরে সেই দেশের নাগরিকত্ব কিনে নিয়ে সেখানে গিয়ে আরাম আয়েশ করছেন। যখন বাংলাদেশে ছিলেন মনে হচ্ছিল বাংলাদেশের জনগণের জন্য তারা সব কিছু করে ফেলছেন, জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু আসলেই কি তাই? আমাদের সাধারণ জনগণের, সাধারণ মানুষের এখনই এই বিষয়টি ভেবেচিন্তে দেখার বিষয় আছে। বাংলাদেশের সরকারি কর্মচারীর অনুসরণীয় নীতি আচরণ এবং শৃঙ্খলার মধ্যে বলা আছে, আপাতত বলবৎ বা অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না। আপনারা কি ভেবে দেখেছেন বাংলাদেশে কয়েকশো হাজার হাজার সরকারি কর্মকর্তা, কর্মচারী, পুলিশ বিদেশি নাগরিকত্ব নেয়ার পরেও বাংলাদেশে সহি সালামতে চাকরি করে যাচ্ছেন? এর মধ্যে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে শুরু করে এমন কোনো কর্মকর্তা, কর্মচারী, পুলিশ নেই যারা বিদেশি নাগরিকত্ব নেয় নাই। বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসানের ক্ষেত্রে বলা আছে, যদি 1 নম্বর ধারায় বর্ণিত বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন, সরকার বা ক্ষেত্রমতে নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে। এছাড়াও বর্তমান সংবিধানে সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা এবং অযোগ্যতায় বলা আছে, ধারা 66-তে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাহার বয়স 25 বছর পূর্ণ হইলে ওই অনুচ্ছেদের 2 দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন। বাংলাদেশ সংবিধানের 66(2) গ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না, কিন্তু এটা বলা নেই অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি মেয়র, উপজেলা, তাদের ক্ষেত্রে এই বিধানটি দেখা যায়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কয়েকশো উপজেলা চেয়ারম্যান কিংবা স্থানীয় সরকার নির্বাচনে, প্রতিনিধিবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি কিংবা হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রেও এরকম কোনো সাংবিধানিক কোনো বাধা নেই। তার মানে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি তিনি একজন দ্বৈত নাগরিক হতে পারবেন, এবং এরকম আমরা দেখেছি পূর্ববর্তী সময়ের কোনো একজন সিনিয়র বিচারপতি তিনি দ্বৈত নাগরিক হিসেবে ছিলেন। তার মানে দাঁড়াচ্ছে দ্বৈত নাগরিকরা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন, কিন্তু এমপি হতে পারবেন না। বাংলাদেশের নাগরিকত্ব আইনের মধ্যে পরিবর্তন এনে উক্ত সংস্কার সাধন খুবই জরুরি। আমরা দেখছি বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা ভবিষ্যতের আগত যে সরকার হবে সেটা হতে পারে বিএনপি কিংবা অন্য কোনো দল, তাদের কতজন নাগরিক দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন কিংবা তাদের আইনগত বৈধতা আছে কিনা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উক্ত প্রার্থীদের তালিকাগুলো সেভাবে পর্যালোচনা করে সংসদ নির্বাচন করার জন্য যোগ্যতর প্রার্থী বের করে নিয়ে আসা বর্তমান সংস্কার প্রক্রিয়ার একটি অংশ হতে হবে। ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এরকম নিশ্চয় চাই না একজন দ্বৈত নাগরিক
বাংলাদেশি একজন নাগরিক তিনি বিদেশি নাগরিকত্ব নিয়ে সেই বিদেশি এজেন্ট হয়ে বাংলাদেশ সরকারে এসে বিদেশি এজেন্টের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে, বাংলাদেশ থেকে লুটেপুটে তার সম্পদ তার দ্বিতীয় দেশে নিয়ে যাবে। এই কাজটি আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো হতে দিতে পারি না। সুতরাং সাধারণ ছাত্র জনতার এবং আমাদের দাবি, নাগরিকত্ব আইন এবং সাংবিধানিকভাবে দ্বৈত নাগরিকত্ব বিধানে পরিবর্তন এনে যদি কারো দ্বৈত নাগরিকত্ব থেকে থাকে তাহলে তারা বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা হিসাবে কর্মরত থাকতে পারবে না। বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধি হিসাবে, সেটা যে কোনো পর্যায়ের নির্বাচন হোক না কেন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় সংসদ নির্বাচন অথবা অন্য যে কোনো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে উক্ত বিধানটি কার্যকর করতে হবে। আমরা চাই না বাংলাদেশের একজন নাগরিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার করে বাংলাদেশকে পথে বসিয়ে দিক। ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই দাবি তুলুন, দ্বৈত নাগরিকরা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় পদে থাকতে পারবে না।